নমস্কার। আমরা প্রত্যেকটি মানুষ আজকে যেখানে আছি, কাল আমরা এর থেকেও বড় জায়গায় যাবার জন্য বিভিন্ন চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টা আমাদের কোথাও খামতি থাকে না। আমরা হয়তো ভালোভাবে দাঁড়াবার জন্য বা ভালোভাবে নিজেকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনা করছি। অনেক মানুষ নিজেকে আগে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করছে। গ্রহ প্রতিকার বা তন্ত্র প্রতিকার, অনেক সময় নিজেকে ভালো করার জন্য অনেক গ্রহ প্রতিকার বা তন্ত্র প্রতিকারও করা হয়। কিন্তু আলটিমেটলি যখন ফল জিরো হয়ে যায়, যে সব কিছু করাবার পরেও আমি কিছু এগোতেই পারছি না কোনোভাবে, তখন শাস্ত্রকারীরা বলেছেন, পণ্ডিতজিরা বলেছেন, আমাদের ভারতবর্ষের মহান পণ্ডিতরা বলেছেন যে কিছু নিয়ম আছে, যদি তুমি পালন করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি আগে এগিয়ে যেতে পারবে। তাই আজকে আমি আপনাকে এমন কয়েকটি নিয়ম বা উপায় বলবো, যেই উপায়গুলি যদি প্রত্যেকটি আপনি পালন করতে পারেন, তাহলে আজকে আপনি যেখানেই থাকুন না কেন, কাল আপনার জন্য অনেক খুশি, অনেক অর্থ, অনেক উন্নতি এবং অনেক সম্মান অপেক্ষা করছে। আমার এই উপায়গুলি যদি আপনি করতে পারেন, তাহলে কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি ওপরে উঠবেনই এবং ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। তাহলে উপায়গুলি কি, চট করে জেনে নিন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। তো সরাসরি উপায় যদি চলে আসি, তাহলে প্রথমেই শাস্ত্রকারীরা বলছেন যে প্রত্যেক দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করুন। হনুমান চল্লিশার মধ্যে রয়েছে প্রচণ্ড ক্ষমতা, এবং এই হনুমান চল্লিশা শুধু মেয়েদের বিবাহ হচ্ছে না এর জন্য হনুমান চল্লিশা পাঠ করা হয়, এটা শুধু নয়, হনুমান চল্লিশা বিভিন্ন দিকে উপকার দেয়। এবং হনুমান চল্লিশা আপনি যদি প্রতিদিন পাঠ করেন, এক মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে কী শক্তি আপনার মধ্যে আসছে। এছাড়াও 3টি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির মন্দিরকে একবার প্রদক্ষিণ করে হনুমানজিকে একটি পানের মধ্যে একটি ছোলা দিয়ে পুজো দিন। এটা অবশ্যই 3টি মঙ্গলবার করুন। শাস্ত্রকারেরা বলছে, যেই মানুষ প্রত্যেক দিন শিবের মাথায় বিল্লপত্র ছড়িয়ে জল দেয়, ওই সোমবার নয়, প্রত্যেক দিন, তার অনেক সমস্যা কেটে যায় মিরাকেলভাবে। অনেক বড় বড় বিপদ তার কাছ থেকে সরে যায়। আপনি যদি পুরুষ হন বা মহিলা হন, তাহলে পরে কিন্তু প্রত্যেক দিন আপনি একটা নিয়ম বা অভ্যাস তৈরি করুন। গরু অথবা কুকুর অথবা কোনো পাখিকে অল্প কিছু খাবার দিন প্রত্যেক দিন, গরু অথবা কুকুর অথবা পাখিকে। এছাড়াও প্রত্যেক দিন আপনি যদি নিজের জীবনকে আরও সুন্দর করতে চান, নিজের কাজগুলোকে যদি আপনি সাকসেস করতে চান, তাহলে পারে অবশ্যই পূর্ণিমার দিন, কবে পূর্ণিমা আছে আগে দেখে নিন, পূর্ণিমার দিন চাঁদের আলোর মধ্যে 10টা মিনিট বসুন, একা, কাউকে নিয়ে ওই গল্প করছেন এরকম নয়, একা বসুন। বসে নিজের জীবনের সমস্যাগুলো এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসবো কীভাবে, এটাকে নিয়ে চিন্তা করুন ওই পূর্ণিমার আলোর মধ্যে বসে। অর্থাৎ পূর্ণিমার সুন্দর গোল চাঁদ উঠেছে, আমরা দেখেছি বা জানি, সেই চাঁদের আলোর ঠিক তলায় আপনারা বসুন। সেটা ছাদে হতে পারে, সেটা বাড়ির উঠোনে হতে পারে। আপনারা চাঁদের আলোর মধ্যে বসুন এবং দেখুন, সেই আলোর মধ্যে বসে 10টা মিনিট শান্তভাবে আপনার জীবনের সমস্যাগুলো, আপনার জীবনের প্রবলেমগুলোকে কি করে ঠিক করবেন, সেইগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করুন। দেখুন একটি আজব জিনিস ঘটবে। একটি শক্তি আপনাকে বুদ্ধি যোগাবে যে এইভাবে নিজেকে শান্ত রেখে এগিয়ে যা, তাহলেই তুই পারবি। এছাড়াও শাস্ত্রকারেরা বলছে প্রত্যেক শনিবার কোনো মন্দিরে গিয়ে, শনি মন্দির গেলে হবে না, শুধু যে কোনো মন্দির, প্রত্যেক শনিবার যে কোনো মন্দিরে গিয়ে 10টা মিনিট শুধুমাত্র বসুন, বিকালবেলায় আর কি, শনিবার দিনকে বিকালে যে কোনো মন্দিরে আপনি গিয়ে 10টা মিনিট মন্দিরের মধ্যে বসুন শনিবার দিনকে, এতে আপনার শনির প্রভাব অনেক কমে যাবে। এছাড়াও শাস্ত্রকারীরা বলছে শনিবার দিনকে কোনো মন্দিরে গিয়ে 10টা মিনিট বসবেন, কিন্তু তার আগে একটি কাজ করে দেবেন। যেই মন্দিরে গেছেন সেই ঠাকুরকে একটি প্রদীপ জ্বালিয়ে প্রদীপ দেখান এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে দিন। জ্বালিয়ে তারপরে আপনি ওই মন্দিরে 10টা মিনিট বসে থাকুন।
খুব মিরাকেল রেজাল্ট আসবে। এছাড়াও বাড়ির মধ্যে একটি জায়গার মধ্যে একটি অশ্বত্থ গাছ, একটি বট গাছ, একটি কলা গাছ এবং একটি নিম গাছ পরপর বসান। প্রত্যেক দিন সেই গাছগুলোতে জল দেওয়ার চেষ্টা করুন। একসঙ্গে পাশাপাশি বসালে কী হবে, জল দিতে সুবিধা হয়। এটা আপনি করার চেষ্টা করুন। আপনার বাড়িতে যদি জায়গা থাকে অবশ্যই করুন, অথবা আপনি যদি ফ্ল্যাটে থাকেন তাহলে টবের মধ্যেই করার চেষ্টা করুন। এতে দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনি। সাউথ ইন্ডিয়ায় এটা প্রচুর ঘরে ঘরে করে। এছাড়াও প্রত্যেক দিন ঘরের মধ্যে দুবেলা কর্পূর জ্বালান। প্রত্যেক দিন ঘরের মধ্যে দুবেলা কর্পূর জ্বালান এবং কর্পূর দিয়ে ঠাকুরকে আরতি করুন। যখনই আপনি শুভ কাজে বেরোবেন মুখের মধ্যে একটু লবঙ্গ দিয়ে বেরোবার চেষ্টা করুন। এছাড়াও যদি পারেন ঘরের মধ্যে কালো কোনো পশু পোষার চেষ্টা করুন এবং রূপোর গ্লাসে আপনি জল খান। প্রত্যেক দিন রাত্রিবেলা একটা ছোটো রূপোর গ্লাস কিনুন, সেখানে কিছুটা জল আপনি রেখে দিন, সকালবেলা উঠে সেই জলটা খেয়ে নেবেন। যদি এরকম আপনি করতে পারেন, এই যে নিয়মগুলো যদি আপনি পালন করতে পারেন, সেক্ষেত্রে একটা দুটো নিয়ম বাদ দেওয়া যেতে পারে, কিন্তু বাদবাকিগুলো যদি আপনি পালন করতে পারেন, আপনি দেখে নেবেন খুব অল্প দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্যা কেটে যাচ্ছে। খুব অল্প দিনের মধ্যে আপনি শুধু আর্থিক উন্নতি নয়, আপনি মানসিক উন্নতিও করতে পারছেন। আপনার ঘরের মধ্যে ঝামেলা বা আপনাকে নিয়ে যদি প্রবলেম থাকে, আপনার মাথা গরমের সমস্যা হতে পারে, আপনার অর্থের সমস্যা হতে পারে, আপনার বিভিন্ন সমস্যা হতে পারে, যে সমস্যাগুলোর জন্য আপনাকে নিয়ে ঘরের লোকরা টেনশন করে বা আপনার সঙ্গে মাঝে মধ্যেই ঘরের লোকদের ঝগড়া লেগে যায়, যেই বিষয়টাকে নিয়ে আপনিও খুব ডিপ্রেস। আপনি কারোর সঙ্গে ঝগড়া করতে চান না, কিন্তু অযথাই লোক আপনার সঙ্গে কথা বলতে বলতে ঝগড়ার মধ্যে ঢুকে যায়। যখনই আপনি ঘরের মধ্যে আসছেন, কিছু না কিছু চিন্তা বা ডিপ্রেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই সব ব্যাপার চলে যাবে। এবং আপনি 1 মাস যদি করেন, এটা যদি অভ্যেস করতে পারেন খুবই ভালো, এবং 1 মাসও যদি করেন, 1 মাস পরেও আপনি বলতে বাধ্য হবেন যে না, আগে যেরকম ছিলাম তার থেকে অনেক ভালো আছে। এটাই হচ্ছে আমাদের শাস্ত্রকারীদের ম্যাজিক। আমাদের শাস্ত্রকারেরা, আমাদের পণ্ডিতরা এমন কিছু উপদেশ দিয়ে গেছে, যেই উপদেশগুলো যদি আমরা মানতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের ভালো হবে এবং আমাদের সংস্কারী জীবন হবে। আজকের মানুষের জীবনের মধ্যে সংস্কার নেই। আজকের মানুষরা আজকে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু কোনো নিয়মকেই পরোয়া করছে না। এর জন্য এত সমস্যা আসছে। এইগুলো যদি আপনি করতে পারেন, কে কি করছে ছেড়ে দিন, আপনি যদি করতে পারেন, আপনি লিখে রেখে দিন, 1 মাস থেকে পরিবর্তন চালু হবে। যেই পরিবর্তন পৃথিবীতে কেউ এসে দিতে পারবে না, ভগবান ছাড়া কেউ দিতে পারবে না, কিন্তু এই উপায়গুলি আপনাকে 1 মাস থেকেই পরিবর্তন দেবে। আপনি স্টোন, রেমেডি, কমজ, মাদলি পড়ে 1 মাসে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু এইগুলো আপনাকে পরিবর্তন করিয়ে দেবে। একবার আপনি করুন। এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিনকে আরেকটি বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।